নমস্কার বন্ধুরা, আজকে চললাম আবার নতুন একটা ব্লগের উদ্দেশ্যে। আজকে যাচ্ছি আমরা রামপুরে। ওখানে আছে বুড়ি মেলা। সেই বুড়ি মেলায় কি কি হয় না হয়, কেমন করে বুড়ি মেলা হয়, কেমন করে মুখা নাচ হয়, সম্পূর্ণটাই দেখাবো তোমাদেরকে। তো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমরা চলে এসেছি রামপুর ঘাটের বিখ্যাত বুড়ি মেলায়। আমি, পূজা আর আমাদের ছোট্ট ঈশান সবাই মিলে আজকে মেলা ঘুরব, মুখা নাচ দেখব আর পুরো মেলায় আপনাদেরকে দেখাবো। অনেক দিন পর এরকম একটা মেলায় আসা, তাই এক্সাইটেডমেন্টটাও একটু বেশি। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। এই যে সামনে দেখতে পাচ্ছেন, মেলায় অলরেডি অনেক ভিড় হয়ে গেছে। চারিদিকে দোকান, আলো, মানুষের আওয়াজ, পুরো জায়গাটা আলাদা একটা ভাইব আছে। গ্রামের মেলার একটা আলাদা ফিল থাকে। এখানে আসলেই মনে হয় ছোটবেলার দিনগুলো আবার ফিরে এসেছে। ঈশান তো একদম এক্সাইটেড হয়ে গেছে, এদিকে ওকে সামলাতে সামলাতে আমাদের অবস্থা খারাপ। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মুখা নাচ দেখার দিকে। এইখানে এই মেলাতে প্রথম ঢুকেই আমরা মেন যে মন্দিরটা, সেখানে প্রণাম করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, কালীর মুখের মতো বড় বড় মুখোশ পরে নাচ করছে। সামনে থেকে দেখলে সত্যি একটু ভয়ও লাগে, কিন্তু কালচার হিসেবে জিনিসটা খুবই সুন্দর। ঢাকের আওয়াজ, মানুষের চিৎকার আর এই মুখোশগুলো সব মিলিয়ে একদম অন্যরকম একটা ভাইব তৈরি করেছে। ঈশান প্রথমে একটু ভয় পেয়েছিল, কিন্তু এখন দেখছি ও মজা নিয়ে দেখছে। এই ধরনের জিনিস এখন খুব কম দেখা যায়, তাই লাইভে দেখতে পারাটা সত্যি ভালো লাগছে। মেয়েরা মেলায় এসে শপিং না করে থাকতে পারে নাকি? মেয়েদের একটা কমন জিনিস তোমরা দেখতে পারবে মেলায় আসলে, কিছু নিক আর না নিক, কানেরটা, নাকেরটা, এগুলো কিন্তু অবশ্যই কিনবেই একজোড়া। এই যে বিভিন্ন জিনিসের দোকান দেখতে পাচ্ছেন, খেলনা, চুড়ি, ডেকোরেশন, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। পূজা কিছু জিনিস কিনলো আর ঈশানও খেলনা দেখেই একদম এক্সাইটেড হয়ে গেল। তো ঈশানকে তেমন কিছু খেলনা কিনে দেওয়া হয়নি, ছোট্ট একটা গাড়ি, একটা চুম্বুক আর ও যে পড়ালেখা করে তার জন্য এক জোড়া রাবার। ওখানে রাবার খুব ইন্টারেস্টিং লাগছিল। রাবারটা এত সুন্দর ছিল দেখতে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, বাদামের মতো, কলার মতো, শশার মতো এইগুলো ধরনের রাবার ছিল এখানে প্যাকেটটা। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছেন আকাশে অনেক মেঘ ধরেছে, আবহাওয়াটা একদম সুন্দর হয়ে গেছে। মেলার আলো, মানুষের ভিড় আর এই ক্লাউডিটি ওয়েদার সব মিলিয়ে একদম সিনেম্যাটিক লাগছে। সত্যি বলতে এই ধরনের ফ্যামিলি মোমেন্টগুলোই পরে অনেক বেশি মনে থাকে। মেলায় আসার পর থেকেই ঈশানের একটাই বায়না, ও বলছে আমি জাম্পিংয়ে উঠবো, আমি ড্রাগন ট্রেনে উঠবো। এদিকে ওকে সামলাতে সামলাতে আমাদের অবস্থা একদমই খারাপ। যেদিকেই যাচ্ছে সেদিকেই নতুন কিছু দেখে আবার দাঁড়িয়ে পড়ছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন ড্রাগন ট্রেন এসে গেছে, ট্রেনটা দেখে ঈশান এক্সাইটেড হয়ে গেল, বারবার বলছে বাবা চলো উঠি, বাবা চলো উঠি। প্রথমে ভাবছিলাম উঠাবো না, একটু ভয়ও কাজ করছিল, তারপর দেখলাম না, ঈশান এক্সাইটেডমেন্ট দেখে শেষ পর্যন্ত আমরা ড্রাগন ট্রেনে ঈশানকে উঠালাম। সত্যি বলতে বাচ্চাদের আনন্দ দেখলে নিজেদেরও ছোটবেলার কথা মনে পড়ে যায়। ও যতটা এনজয় করছিল, মনে হয় আমরাও তার থেকে কম এনজয় করিনি। আর জাম্পিংয়ের সামনে গিয়ে এদিকে পুজো বলছে আজকে ওকে সামলানো খুব কঠিন হয়ে পড়ে। মেলায় আসল মজাটাই হলো এই ছোট্ট ছোট্ট ফ্যামিলি মোমেন্টগুলো। এতক্ষণ ঘোরাঘুরি করার পরে একটু ক্লান্ত লাগছিল, তাই ভাবলাম একটু ঠান্ডা খেয়ে নেওয়া যাক। এই গরমের মধ্যে ঠান্ডা খেলে সত্যি একদম শান্তি লাগে। পূজাও বলছিল একটু বসে রেস্ট নেওয়া দরকার। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর। মেলায় আসলে শুধু ঘোরা না, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে অনেক ভালো লাগে। তারপরে হঠাৎই এমন একটা জিনিস দেখলাম, দেখে অবাক। আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, অনেকদিন পরে দেখা। এখন সে এখানে মেলাতে চাউমিনের দোকান দিয়েছে, এটা একদম এক্সাইটেডমেন্ট ছিল। চলুন ওর দোকানে যাই। এই যে বন্ধু দোকান দেখতে পাচ্ছেন, চাউমিনের দোকান। বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা হলে একটা আলাদাই ফিলিং হয়। এদিকে ঈশান আবার নিজের মতো দুষ্টুমি করতেই চলেছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতেই চায়। এখনো এদিকে দৌড়াচ্ছে, ওদিকে দৌড়াচ্ছে, ওকে সামলাতে সামলাতে পুরো ক্রাউডিং হয়ে যাচ্ছে।
কিন্তু সত্যি বলতে বাচ্চারা সাথে থাকলে ব্লগের মজাটাও বেশি হয়। এর মধ্যেই আবার আমার ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। মেলায় এসে হঠাৎ পরিচিত মানুষদের সাথে দেখা হলে খুব ভালো লাগে। গ্রামের মেলার একটা জিনিস খুব ভালো লাগে, এখানে সবাই সামহাও পরিচিত হয়ে যায়। মেলা থেকে কি কি কিনলাম চলো তোমাদেরকে দেখাই। এই যে প্রথমে এটা হচ্ছে ছেলের জন্য রবার্ট, মানে রুল দিয়ে যখন লিখবে এটা দিয়ে মুছবো, তো দেখাই। এই যে আর এই যে আমার ছেলে প্রথমে যাই এই জিনিসটা কিনছে, চুম্বুক। আর কিছু খুঁজে পাইনি, চুম্বুক কিনছে। আর কি কিনছে বাবা? ও আর এই যে এটা কিনছে ঘড়ি। ও এখনো ঘড়ি দেখতেই শেখেনি, কিন্তু ঘড়ি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। যাই হোক, শিখুক না শিখুক, ইচ্ছা করছিল ওরও নেওয়ার, আমারও দেওয়ার ইচ্ছা ছিল, দিলাম একটা ঘড়ি। আর এদিকে আমার জন্য নিয়েছি হলো এই যে কানের নিয়েছি, টপ কানের আছে, এর মধ্যে দুইটা কানের আছে, এই যে নিচের একটা উপরের একটা। আর হলো এই যে ক্লিপ। এই হচ্ছে আমরা মেলাতে গিয়ে এগুলো কিনলাম। আর খাইছি রোল, ফুচকা, এই দুটো জিনিসই খাইছি, আর কিছু খাইনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো।